কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই আশা করছি খুব 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 ভালো আছো। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমরা সবাই ভালোই থাকো। তো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো ভিডিওটা তোমরা স্কিপ করো না কোনো রকম, তো কন্টিনিউ করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আমি এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি হচ্ছে আমরা মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে ঘুরতে যাচ্ছি, আমার বড় ড্রাইভ করছে। তো যেতে যেতে যেটুকু আমি পারবো সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তাই জন্য কি করতে হবে, তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, কম বেশি যারা ভিডিও দেখছো, তারা অবশ্যই আমাকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব তো করে দিতেই পারো বন্ধুরা। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি ক্যামেরায় ধরে নিই, মানে কতটা কি দেখাতে পারি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো চলো, এখানে দেখা যাচ্ছে কত রকম কত কিছু জিনিস। তো মাঠ, রাস্তা, তো সর্ষে ক্ষেত, বিভিন্ন ধরনের গাছগাছালি দেখতে পাচ্ছি। তো সেগুলোকেই আমি ক্যামেরার মধ্যে ক্যাচ আপ করে নিয়েছি। তো মেসেঞ্জারের দিকে যাচ্ছি, আমি খুব এক্সাইটেড। আমার বাবিন তো খুবই এক্সাইটেড, আর সাথে সাথে আমার সাথে যারা রয়েছে তারাও খুব মানে কখন যে ঢুকবো মেসেঞ্জারে, তো সে মানে গন্তব্যস্থানে কখন যে পৌঁছাবো সেই আশাতে সবাই আছে। তো জানি না এখনও কতটা টাইম লাগবে। যেতে যেতে এই ওভারব্রিজটা ক্রস করলাম। জানি না এটা ওভারব্রিজ কিনা, ওভারব্রিজ বলেই মনে হলো। তো গাড়িটা জোরে চলছিল, তো তাই জন্য একটু ভালো করে দেখতে পারলাম না। তো দেখতে পাচ্ছ এখানে কত জোরে গাড়িটা চলছে, মানে মোটামুটি গাড়িটা চলছে, বেশি জোরে একটা চলছে না। তো যেতে যেতে দেখতে পাচ্ছি ওই যে দূরে পাহাড়, মনে হচ্ছে যে আমরা মেসেঞ্জারের কাছাকাছি প্রায় চলে এসেছি। তো জানি না এখনও কতটা যেতে হবে, তারপরে আমরা ঠিক সেই মেসেঞ্জার ড্যামের কাছে গিয়ে পৌঁছাতে পারবো। তো মেসেঞ্জার ড্যামের কাছে গিয়ে পৌঁছাতে হবে একটাই কারণ, ওখানে গিয়ে মানে স্টপ হতে হবে। ওখানে দাদা রান্না করবে, রান্না করলে তো দাদা আর আমার বর কোথাও ঘুরতে টুরতে যাচ্ছে না, আমরাই ঘুরতে টুরতে যাচ্ছি, মানে এদিক ওদিক যেখানে যাওয়ার। ওরা রান্না বান্না করছে, আমাদের সবাইকে খেতে টেতে দিচ্ছে, মানে আমাদের খাওয়াচ্ছে। তো আমরা ঘুরতে গেছি, নিজেরাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি। তো সেটার একটা পিকনিক মতো হচ্ছে, ওটার একটা আলাদা মানে ইমেজ বলতে পারো তোমরা। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়গুলো দূর থেকে খুবই সুন্দর লাগছে। তো বড় বড় পাহাড়, বড় ছোট সব রকমেরই পাহাড় আমি দেখতে পাচ্ছি। আর বাবিন তো দেখে বলছে যে মামা আমি কিন্তু পাহাড়ে উঠবই। এবার জানি না বাবিনকে নিয়ে আমি পাহাড়ে উঠতে পারবো কি না। চেষ্টা করবো একটা ছোট পাহাড়ে ওঠার। তো আমি তো বড় পাহাড়ে উঠতে পারবো না, উঠতে যদিও বা পারি, আমার বাবিন পারবে না। তো সেই জন্য একটা ছোট পাহাড় বেছে নেব ওঠার জন্য। বাবিনকে নিয়ে আমার পাহাড়ে উঠতেই হবে, কেননা ওর খুব মানে আগ্রহ পাহাড়ে উঠবে বলে। তো যাই হোক, বাচ্চাদের আনন্দেই সব থেকে বড় আনন্দ। তো এখানে কত রকমের গাছ, এখানকার মাটিগুলো দেখছি একটু লাল লাল টাইপের দেখা যাচ্ছে। আর এখানে বিভিন্ন ধরনের গাছ। নর্মালি আমরা যেখানে থাকি, মানে আমাদের যেখানে বাড়ি, সেখানে এরকম দৃশ্য দেখা যায় না। তো এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে। খুব মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। তো চলো বন্ধুরা, আমরা মনে হচ্ছে মেসেঞ্জারে ঢুকে পড়েছি। এই যে আমাদের মেসেঞ্জার ওয়েলকাম জানিয়ে দিল। তো মেসেঞ্জারে গেটটা আমরা ক্রস করলাম, ক্রস করে মেসেঞ্জারে এবার ঢুকে পড়েছি। তো মেসেঞ্জারে ঢুকে আমরা চলে যাচ্ছি ড্যামের দিকে, কেননা ওখানে গাড়িটা পার্কিং করাতে হবে, করে ওখানে রান্নাবান্না করবে দাদারা। তারপরে আমরা মানে দাদাদের মতো রান্নাবান্না করুক, আর আমরা চলে যাব একটু পাহাড়ে ঘুরতে। পাহাড় থেকে ঘুরে টুরে এসে দাদা রান্না করবে, রান্না খাবার খেয়ে চলে যাব আমরা বাড়ির দিকে। তো চলো আগেই যদি শেষ করে দিই, তোমাদের সাথে কি আর দেখাবো। তোমরা ভাবছো হয়তো ভিডিওটা এখানেই শেষ। না বন্ধুরা, ভিডিওটা এখনই শেষ হয়নি। তো সবে আমরা ড্যামের দিকে যাচ্ছি। তো এরপরে পাহাড়ে উঠবো, সেটাও তোমাদের দেখাবো। চলো, আমি তো খুব আনন্দিত। তো তাই জন্যে তোমাদের দেখানোর জন্য, তোমাদের দেখাতে পারলে সেটা আমার কাছে আরও আনন্দিত বলে মনে হবে। জানি না বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো এখানে এসেছো। তো আমি তো এই ফার্স্ট টাইমে, মানে আর কি বলবো, ফার্স্ট টাইম এসেছি। তো তাই জন্য তোমরা যারা আসোনি তাদের জন্য থাকলো এই ভিডিওটা, আর তোমরা যারা এসছো তাদের জন্যও থাকলো ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, দেখতে পাচ্ছ আমরা মেসেঞ্জার ড্যামে চলে এসেছি। এখানে অনেক আছে, মানে অনেকেই এসছে আমাদের মতো। তো ওই যে আমরা গাড়ি থেকে নেমে একটু ভিডিও করে নিলাম, একটু রিলস বানিয়ে নিলাম। তো এবার আমার বরকে বললাম যে তোমরা রান্না বান্না করো গে, আমরা তাহলে ঘুরে আসি। তো আমার বরের তো পায়ে ব্যথা, তো ও সেরকম একটা মানে হাঁটতে পারে না। তো তাই জন্য বললো ঠিক আছে যাও তোমরা ঘুরে এসো, আমি আর দাদা রান্না বান্না করি। দেখো ভিউয়ার্স, তোমাদের দেখাচ্ছি এই জলটা কত সুন্দর লাগছে, এখানকার দৃশ্যটা অসাধারণ লাগছে।
আমার তো ভীষণই ভালো লাগছে, বাবিনের তো আরও ভালো লাগছে। বাবিন পাথরের উপর উঠে চুপচাপ দাঁড়িয়ে আছে, বলছে মামাম কখন উঠবো পারে। ফাইনালি আমরা পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি। তো ওদিকে দাদা রান্নাবান্না করছে আর আমরা পাহাড়ে উঠছি। একটা ছোট্ট দেখে পাহাড় বেছে নিলাম, তো সেই পাহাড়েই আমরা উঠছি। তো বাবিন তো উঠে যাচ্ছে, মানে বাবিনের কাছে কোনো ব্যাপারই না। আমি তো ভেবেছিলাম বাবিন উঠতে পারবে না, বাবিনের কষ্ট হবে, তো কি করব। এখানে এসে দেখছি তো বাবিন মানে উঠে যাচ্ছে এমনভাবে, বাবিনের কাছে মনে হচ্ছে কত দিনের জানি পুরনো একটা জায়গা। মানে স্পটটা দেখে মনে হচ্ছে বাবিনের অনেক দিনের পুরনো, যার জন্য বাবিন মানে উঠে যাচ্ছে। এবার বাবিনের সাথে রয়েছে আর একটা বাচ্চা, তো ওটা হচ্ছে ওই দাদাটার মেয়ে। তো ওই দাদাটার মেয়েও একটু উঠতে হাঁপাচ্ছে, আমি তো তার থেকে বেশি হাঁপাচ্ছি। তো আমি তো উঠতে পারছি না, এরকম একটা ব্যাপার যে মনে হচ্ছে এখান থেকে আমি নেমে যাই, কিন্তু কিছু করার নেই। বাবিনের খুব বায়না যে মামা আমি পাহাড়ের একদম মাথায় উঠবো, কিন্তু ও তো উঠে যাচ্ছে, আমি তো উঠতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, তবুও আমি উঠছি। তো দেখো আমরা মাঝ বরাবর উঠেছি, এখনও অনেকটা বাকি আছে উঠতে, মানে একদম শীর্ষে উঠতে এখনও অনেকটা বাকি আছে। তো এই বাচ্চাগুলো এসছে পিকনিকে, স্কুল ট্যুর থেকে এসছে। তো এরাও কি সুন্দর দেখছি উঠছে নামছে দৌড়াচ্ছে, এদের কাছে মনে হচ্ছে কোনো মানে মালুমই হচ্ছে না ব্যাপারটা। তো আমরা মাঝে বরাবর উঠে এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আমি বলছি বাবিন তো একটুখানি বসে যা, আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার উঠবো। তো দেখো এখান থেকে রেস্ট নিয়ে আবার মানে ওপরের দিকে ওঠা শুরু করে দিয়েছি। বাবিন আবার বলছে যে আমি যদি আরেকটু বড় পাহাড়ে উঠতে পারতাম মামাম, আরও ভালো লাগতো। তা আমি বলছি না বাবা, এর পরের বার যখন আসবো তুমি যখন আরেকটু বড় হবে তখন বড় পাহাড়ে ওঠা হবে, ঠিক আছে। বুঝিয়ে সুঝিয়ে এখন শেষমেশ আবার উঠতে শুরু করে দিলাম। এই বাচ্চাগুলো দেখো বন্ধুরা, তো মানে নিচের দিকে নেমে পড়ছে, মানে এদের দেখা কমপ্লিট হয়ে গেছে একদম পাহাড় শেষ করে। এই তো পাহাড় মনে হচ্ছে শেষ, একদম শীর্ষে উঠে গেছি আমরা। তো ওপরে উঠে মানে ওপর থেকে নিচের দিকটা দেখতে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে এখান থেকে নামবো না, এখানেই থেকে যাই, কিন্তু সেটা তো উপায় নেই, এখানে তো থাকার জায়গা নেই, বা এখানে থাকতেও পারবো না, কেউই থাকতে পারবে না। বাবিনকে বললাম চল বাবা একটু রেস্ট নিয়ে নে, রেস্ট নিয়ে নিয়ে এখানে একটু ফটো শ্যুট করে নিই, তো তারপরে আবার নেমে পড়বো। তো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় বিকাল বিকাল হয়ে গেছে, মানে রোদ এখনও খাকা করছে, বিকাল বিকাল হয়ে গেছে, আমাদের খিদেও পেয়েছে। তো বাবিনকে বলছে বাবিন আর এখানে ওয়েট করা যাবে না, চলো এবার নিচের দিকে নেমে পড়ি। তো জেঠুরা মনে হয় রান্না করে নিয়েছে, মানে বাবিনের জেঠু দাদাটা রান্না করা হয়ে গেছে বোধ হয়। তো রান্না বান্না করলে মানে ওরা রেখে দেবে, ওখানে বসে হয়তো ওরা গল্প টল্প করবে, তো আমরা গেলে তারপরে খাওয়া দাওয়াটা হবে। ওই যে পাহাড়, বড় পাহাড়, সব থেকে বড় পাহাড় ওই যে ওইটা, খুব সুন্দর লাগছে দেখতে। জলটা তো অসাধারণ লাগছে, মনে হচ্ছে জলে নেমে যাই, কিন্তু জলে নামাতে যাবে না, প্রচণ্ড ঢেউ হচ্ছিল আমরা যখন আসি। সব থেকে বড় পাহাড়টাই ওরা সব উঠতে গেছে, ফোন করেছিল একবার, বললো যে আমরা সব থেকে বড় পাহাড়ে উঠে গেছি। তো একদম যখন উঠে গেছে তখন আর মানে আর কি ফোন করলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তো তাই জন্য আর কথা হয়নি। তো চলো বন্ধুরা আমরা এবার নিচের দিকে নেমে যাই, কেননা খাওয়া দাওয়া করতে হবে তো, কেননা খুব 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 খিদে পেয়েছে। তো ফাইনালি আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। তো মেয়েটাকে দেখতে পাচ্ছ জুতোটা হাতে নিয়েছে, কেননা পায়ের তলা তো উঠতে উঠতে মানে ওঠার সময় পায়ের তলা খুব ঘেমে গেছিলো। তো মেয়েটা জুতোটা হাতে নিয়ে নামছে, আমি এখনও জুতো হাতে নিইনি, আমার পায়ের তলাও প্রচণ্ড ঘেমে গেছে। মনে হচ্ছে যেন এই বুঝি পাটা হড়কে গেল এরকম একটা ভাব মনে হচ্ছে। দেখি কত দূর আমি জুতো পরে হাঁটতে পারি, তারপরে যখন পারবো না তখন আমি জুতোটা হাতেই নিয়ে নিতে হবে, কিছু করার নেই। ওই যে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা আমার বাবিন কতটা দূরে মানে চলে গেছে, আমি তো সবার পেছনে আছি। মনে হচ্ছে এই বুঝি মানে বাগানের মধ্যে থেকে, মানে গাছগাছালের মধ্যে থেকে মনে হয় বাঘ বেরিয়ে আসলো, আমার তো এটাই বুকের মধ্যে সব সময় মনে হচ্ছে। তো চলো বন্ধুরা এখন অনেকটা পথ মানে বাকি নিচের দিকে নামতে হলে,
টুকটুক করে নামতে থাকি, বেশি হুটোপাটা করা যাবে না, কেননা পাটা যদি একবার স্লিপ করে তো বিপদ ঘটে যাবে। কি বড় বড় পাথর গাইস, তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় পাথর, মনে হচ্ছে একটা গাড়িতে করে যদি নিয়ে যেতে পারতাম বাড়িতে ভীষণ ভালো লাগতো। আর এখানে পাথরের মাঝখান দিয়েই মানে রাস্তাটা করা, এমন কেটে কেটে, মানে এখানকার লোকজন এরম কেটে কেটে রাস্তাটা করেছে যাতে আমরা যারা মানে আমাদের মতো যারা অনেকে এখানে বেড়াতে আসে, তো তাদের জন্যই এটা হয়তো করা, হয়তো না, তাদের জন্যই এটা করা, যে তারা একটু উঠবে, আনন্দ উপভোগ করবে, যার জন্য এটা করা। তো দেখো, মেয়েটা আর ওই ছেলেটা, মানে আমার ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, একটু করে নামছে আর আমার জন্য ওয়েট করছে যে মামা আর একটু আসুক তারপরে আবার আমরা নামবো। আমি এখন অনেকটাই পেছনে আছি। এখানকার মাটি সব জায়গাতেই দেখছি মানে লাল লাল টাইপের, মাটিটাও একটু আলাদা কালার। এখানটাতে আবার দেখো বন্ধুরা, মানে সিঁড়ি সিঁড়ি টাইপের করে দিয়েছে। এখানে তো এখানে তো একটু মাটি, তো তাই জন্য এখানে একটু সিঁড়ি সিঁড়ি টাইপের কেটে মানে করে দিয়েছে কেটে কেটে। তো বন্ধুরা ফাইনালি আমরা নিচের দিকে নেমে পড়েছি, তো আমরা খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখানে সব বাসন কুসন ওরা ধুয়ে ফেলেছে, তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, শেষ করো ভিডিওটা, তোমাদের সবাইকে বাই বাই।